আজকে দেশে বিভিন্ন জায়গায় আলেম ওলামারা মিছিল করতেছে, বিভিন্ন বক্তাগণ কথা বলছে। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে আবারও এক হতে হবে, কারণ শহীদের রক্তগুলি আমরা বৃথা যেতে দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমরা যদি সেই শহীদের রক্তগুলিকে সম্মান করি, এ সমস্ত বিতর্কমূলক ব্যক্তিদেরকে আমরা এভাবে মেনে নিতে পারবো না। আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, ইসলামী শরীয়তে প্রথম হতেই রাষ্ট্র শাসন নিয়ন্ত্রণে রাখার পদ্ধতি, যিনি প্রেসিডেন্ট হবেন, যিনি রাষ্ট্রনায়ক হবেন, তাকে হতে হবে জনগণের বন্ধু, ঠিক কিনা বলে? তার সীমা লঙ্ঘনমূলক কাজকর্ম ও ভুল ভ্রান্তির বিষয় জনগণের নিকট জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলে? এবং তারা জবাবদিহি করতে বাধ্য। ফলে ইসলাম শাসক শাসিত একই মর্যাদায় প্রতিষ্ঠিত আল্লাহ পাক করবেন, সুবহানাল্লাহ। সেজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ গড়ে গেছেন, তিনি যেভাবে প্রধান সেনাপতির শিক্ষা প্রশিক্ষণ দিয়ে গেছেন, তিনি যেভাবে আদর্শ শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কিরাম খোলাফায়ে রাশিদিন তারাই সেভাবেই পুঙ্খানুপুঙ্খানুরূপে আমল করেছেন এবং তা বাস্তবায়িত করেছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, আমার নবীর চাল চলন, ওঠা বসা, খাওয়া পেয়া তোমাদের জন্য করে একটা উত্তম আদর্শ। নবীজির চাল চলন, ওঠা বসা, খাওয়া পিয়া রাসূল যা করে গেছেন, রাসূল যা দিয়ে গেছেন, সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কিরামগণ জীবনযাপন করেছেন এবং তারা দেশ গড়েছেন। দেশের খেদমত তারা সেরকমভাবেই করে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালকি। আল্লাহর হাবিব বলেছেন, কারো আনুগত্য করলে যদি মহান সৃষ্টিকর্তার নাফরমানি হয়ে যায়, তাহলে তা তোমরা কোনোদিন করবে না, কিছুতেই তা মানবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তিনি বলেছেন, লা তাআতা ফি মাসিয়াতি ইন্নামা তাআতুন ফি মারুফে। আল্লাহর হাবিব বলেছেন, আনুগত্য করা যাবে কেবল ন্যায়সঙ্গত ও শরীয়তসম্মত ব্যাপারে, অন্য কোনো ক্ষেত্রে কারো আনুগত্য করা যাবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের শরীয়তে রাষ্ট্রনায়ক যিনি হবেন, তাকে শরীয়তপন্থী হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। আল্লাহর হাবিব তো এটাই শিক্ষা দিয়েছেন, আর সাহাবায়ে কিরামগণেরা তা শিখেছেন। এবং আমরা আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে পারিবারিক নীতি, যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর রাসূলের, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক, যাদের কারণে 15টি বছর পর্যন্ত দেশের মানুষ খেয়ে না খেয়ে কত কষ্ট করে 15টি বছর কাটিয়েছে, আর সেই 15 বছরের ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতা তাদের আন্দোলনে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং সেই জন্য করে আজকে দেশে বিভিন্ন জায়গায় আলেম ওলামারা মিছিল করতেছে, বিভিন্ন বক্তাগণ কথা বলছে। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে আবারও এক হতে হবে, কারণ শহীদের রক্তগুলি আমরা বৃথা যেতে দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমরা যদি সেই শহীদের রক্তগুলিকে সম্মান করি, এ সমস্ত বিতর্কমূলক ব্যক্তিদেরকে